পুশিন মানে কিন্তু এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটা একটা লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারত। তো আমি এটা সাধুবাদ জানাই যে সরকারের অন্তত দায়িত্বশীল একজন তথ্যমন্ত্রী কিন্তু এটা একটা রেসপন্স করেছেন যে আপনি সার্ককে অকেজো করে দিয়েছেন, না হলে বাংলাদেশ না হলে এই দক্ষিণ এশিয়া বহু আগে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা কানেক্টিভিটি তৈরি হতো এবং তাতে করে সমস্ত দেশগুলোই আপনার বেনিফিটেড হতো। আমাদের নেপালের সাথে ভুটানের সাথে মানে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক সবকিছু বাড়তো। আপনি জানেন যে এই যে পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘার এই দিক দিয়ে কিন্তু আমরা সামান্য একটু ট্রানজিট পেলে, ভারতের একটু জায়গা ব্যবহার করতে পারলে আমরা কিন্তু নেপাল পর্যন্ত চলে যেতে পারতাম বা ভুটান পর্যন্ত যেতে পারতাম। কিন্তু এটা ভারত দেবে না কেন? কারণ হচ্ছে যে সে তো চায় যে এই যে তাদের যে চাণক্য নীতি, যে সে পুরো দক্ষিণ এশিয়ার মাতবর হয়ে বসে থাকবে, এটা কিন্তু ভারতকে অজনপ্রিয় করেছে বা ভারতীয় সরকারকে অজনপ্রিয় করেছে। এখন তিনি এসে এই কথাটা বলেছেন, কিন্তু এটা তাকে মাথায় রাখতে হবে এবং আমি মনে করি যে তথ্যমন্ত্রী বলেছেন খুব ভালো কথা, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত তাকে তলব করা। কারণ তিনি কিন্তু বাংলাদেশ সরকারের যখন ছাড়পত্র পেয়েছেন তারপরে তিনি হাইকমিশনার হতে পেরেছেন। কাজে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত তাকে তলব করে এবং এই বক্তব্যের, যেটা বিরোধী দলের নেতা বলেছেন, ব্যাখ্যা চাওয়া উচিত যে হোয়াট ডিড ইউ মিন। একটা যদি হয় যে সুসম্পর্ক, সমান মর্যাদার সম্পর্ক আপনি করতে চান, সেটা তো আমরা রাজি আছি, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা তাদের যে অ্যাটিটিউডটা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন, এই কথাটা যখনই আসে মনে হবে যেন আমরা কোনো একটা পাপ করেছি, আমরা কোনো একটা ভুল করেছি, এখন ভারতের কাছ থেকে আমাদের ওটা আবার মানে আমাদের ভুলটা স্বীকার করে তাদের কাছ থেকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা গণঅভ্যুত্থান ঘটেছে যেটা আপনি মেনে নিতে পারেন নাই, আপনি ভারত মেনে নিতে পারেন না, দ্যাট ইজ ইউর প্রবলেম। এবং আপনি তাকে ওখানে এখনও একজন গণহত্যাকারীকে শেল্টার দিয়ে যাচ্ছেন। আপনি যদি বাংলাদেশের হাতে তাকে দিতে না চায় তাহলে আপনি তাকে আন্তর্জাতিক আইনের হাতে তুলে দেন। কিন্তু আপনি যখন তাকে ওখানে শেল্টার দিচ্ছেন, শেল্টার দেওয়ার ফলে সে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখনও পর্যন্ত ভারতে বসে অপারেট করে যাচ্ছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এই বাস্তবতাকে রেখে আপনি যদি বলেন যে আমরা দুই দেশ ভাইয়ের মতো, কিংবা আমাদের সব জনগোষ্ঠী এক হয়ে যাবে, 160 কোটি জনগোষ্ঠী হলে আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো, এই ফাঁকা কথায় আমাদের কিন্তু মানে কোনো ধরনের আগ্রহই নাই।